ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকা না পেয়ে স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে পাষণ্ড স্বামী। ঘটনার ৩ দিন পর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় লাশ। ঘটনার প্রায় ১ সপ্তাহ পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ হুমায়ুন কবির ভালুকা ময়মনসিংহ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকা না পেয়ে স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে পাষণ্ড স্বামী। ঘটনার ৩ দিন পর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় লাশ। ঘটনার প্রায় ১ সপ্তাহ পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সিডি স্টোর বাজারে ঘটে এ ঘটনা। নিহত নারীর নাম সাবিনা ইয়াসমিন। তিনি স্বামী স্বপন মিয়ার সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গত ৬ জুন সকালে স্বপন তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান সাবিনা। পরে লাশ খাটের নিচে লুকিয়ে রেখে মোবাইল ও নগদ টাকা নিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান স্বপন। এদিকে আত্মীয় স্বজন মোবাইল ফোনে না পেয়ে ভাড়া বাসায় এসে ঘরে তালা দেওয়া দেখতে পান। পরে ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় সাবিনার লাশ। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘাতক স্বপন পালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি মেসে লুকিয়েছিলেন। ১৩ জুন বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেখানো মতে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত শিল ও বটি। তার পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ৩ দিন অভিযান চালিয়ে শ্রীপুর থেকে আসামি গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়েছে। এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা শ্রীপুরে অভিযান চালিয়ে অলমোস্ট ৩ দিন, একটানা ৩ দিন আমরা অভিযান চালিয়ে আমরা তাকে শ্রীপুর থেকে ধরতে সক্ষম হই। আসামি অলরেডি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে কীভাবে সে তার স্ত্রীকে হত্যা করেছে। ৬ তারিখ সকালের দিকে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং পারিবারিক বিভিন্ন বনিবনা হচ্ছিল না তার সাথে, এবং ওই দিন সে টাকা পয়সা তার স্ত্রীর কাছে ধার চেয়েছিল। টাকা পয়সা না দেওয়ার কারণে উত্তেজনাবশত তার ওয়াইফকে তিনি বলেছেন যে শিল্পাটা দিয়ে প্রথমে মেরেছে। তো আমরা আঘাতের বিষয়টি পরবর্তীতে আরও তদন্ত করে আমরা বের করি। আসামি অলরেডি আমাদের কাছে স্বীকার হয়েছে এবং আসামির নিকট থেকে এই ওনার স্ত্রীর মোবাইলও উদ্ধার হয়েছে এবং আমরা শিল্পাটাটাও জব্দ করেছি। আজকে আমরা এই মামলা সংক্রান্তে ওনাকে আদালতে প্রেরণ করি বা আশা করছি যে আদালতেও স্বীকারোক্তি জবানবন্দি করা হবে। এই পর্যন্ত এই মামলার আপডেট এবং আমরা আরও তদন্ত অব্যাহত আছে।